যখনই এরকম করে কোনো হ্যাপি বার্থডের ব্যানার ঘরে লাগাই তখনই মনে হয় আমার জীবন থেকে আমার সময়টি একদমই শেষ হয়ে যাচ্ছে। বাচ্চা কাচ্চা সামনের দিকে এগোচ্ছে আর আমি মৃত্যুর দিকে চলে যাচ্ছি। এটাই মানুষের ধর্ম, কারণ হচ্ছে আমাদের বয়স তো ভাই আর বসে নেই, দিন দিন কমেই যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। আর সেটা হচ্ছে আমার ছেলের 10th বার্থডে। তার মানে হচ্ছে ওর 10 বছর পূর্ণ হলো। আজ থেকে 10 বছর আগে আমার কুল জুড়ে এই পৃথিবীতে এসে আমাকে মা বানিয়ে ধন্য করেছে। তো প্রতি বছরই যখন আমিনার জন্য এরকম কিছু আয়োজন করি, কেন যেন মনে হয় আমাদের জীবন থেকে দিনগুলো কিন্তু চলেই যাচ্ছে। কারণ আমাদের তো আল্লাহর কাছ থেকে একটি নির্দিষ্ট বয়স নিয়ে এসেছি, দিন দিন কমছে আর মৃত্যুর দিকে যাচ্ছি। তারপরেও বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে অনেক আনন্দ করি। তো এই মা আমাদের এই 10তম বার্থডেতে শুভ জন্মদিনে কিভাবে আয়োজন করলো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। অনেক বেশি ব্যস্ত থাকি এটা বলি, তাই সবাই অনেক বলে যে আমি কেন এত ব্যস্ত থাকি। তো চলেন আমরা ছোট্ট করে শুরুতে একটু দেখে আসি ফ্ল্যাশব্যাক, যে আমি আমাদের জন্য কি কি প্রিপারেশন করলাম। তারপর আবার ফিরে আসব আপনাদেরকে সাথে নিয়ে এই কারেন্ট বার্থডে দিনে। প্রিপারেশনের ভিতর সবার শুরুতে আমাদের যে কাজটি বেশি কঠিন লাগে সেটা হচ্ছে কাবাব। আর সেই পারপাসে আমি হচ্ছে সবার আগে চিকেন রেশমি কাবাবগুলো কমপ্লিট করে নিলাম। চিকেন কাবাবের পালা শেষ। তারপর যে কাবাবটি বানালাম সেটা হচ্ছে টার্কিশ কোফতে। এই কাবাবটি আমার হাতে সবাই কম বেশি পছন্দ করে। সবচাইতে বড় কথা আমার কাছে মনে হয় ইজি পিজি মনে হয়, তাই সুস্বাদুভাবে আমি এই টার্কিশ কোফতাটি বানিয়ে নিলাম। আর বড় একটি যে সাপোর্ট হয়ে গেল সেটা হচ্ছে আমি আমানের জন্য 2টি কাবাব করে রেখেছি, বার্গারের পেটিও। এতে করে দেখা গেল নাইট ডিনারের জন্য একদম ইজি। ভেজে ব্রেডের ভিতর লেটুস দিয়ে টমেটো কেচাপ দিয়ে ওকে দিয়ে দিব। কাবাব শেষ করতেই সবার শুরুতে যে কাজটি করে নিলাম সেটা হচ্ছে গুডি ব্যাগগুলো রেডি করে নিলাম, কারণ বাচ্চারা পার্টিতে আসেই হচ্ছে একটি গুডি ব্যাগের আশায়। ওদেরকে এই জিনিস খুবই আকর্ষণ করে। সো গুডি ব্যাগের ভিতরে আমি কি দিয়েছি শুধু আমি একটি দেখাচ্ছি। আমি সেম করেই সাজিয়েছি। একটি করে আমি কালার পেন দিয়েছি, এই যে দেখাচ্ছি, যেখানে হরেক রকমের পেন রয়েছে, প্রায় 6 আইটেম। তারপর হচ্ছে একটি যে বাঁশি দিয়েছি বাচ্চাদের, ওরা অনেক পছন্দ করে। তারপর আমি এখানে 3 থেকে 4 ধরনের চকলেট দিয়েছি। বুঝে বুঝে দিয়েছি যে ছেলেদের একরকম, মেয়েদের আরেক রকম। আর প্রত্যেকটি ব্যাগে আমি এই জিনিসটি দিয়েছি। সো এভাবে করে এই যে দেখেন আমি গুডি ব্যাগগুলো রেডি করে নিয়েছি। গুডি ব্যাগের পরপরে যে জিনিসটি রেডি করলাম সেটা হচ্ছে রিটার্ন গিফট, বাচ্চাদের রিটার্ন গিফট। কারণ গুডি ব্যাগ তো ওরা এমনিতেই পায়, আর ওরা এত কষ্ট করে এত দূর থেকে এসে আমার ছেলের বার্থডেতে এনজয় করেছে সবাই, তাই ওদের জন্য তো রিটার্ন গিফট হয়। তো আমি যে কাজটি করেছি যেন কোনো বৈষম্য না হয়, তাই মেয়ে যারা আছে তাদেরকে আমি, যেহেতু হালকা একটু এখন ঠান্ডা পড়ছে সামারের পর, সবাইকে আমি সোয়েট পাজামা সেট দিয়েছি আমেনা সহ। আর এই যে ছেলেদেরও তাই, যারা ছেলে বাচ্চা আছে ওদেরকে ব্লু কালার দিয়েছি। আর যারা স্কুলে যাচ্ছে তাদের জন্য একটু ডিফারেন্ট রেখেছি, যেমন আমান, সাইফান, ওদের জন্য আমি লাঞ্চ ব্যাগ করেছি। তারপরে যারা একদমই ছোট বাচ্চা আছে তাদের জন্য অন্য ধরনের ক্লথ করেছি, কাউকে আবার একটু ডিফারেন্ট গিফট দিয়েছি। অন্যান্য কাজ শেষ করতেই যে কাজটি সেরে নিলাম সেটা হচ্ছে আমাদের বড়দের জন্য একটি কাপল গেমস রেখেছি, তার জন্য গিফটগুলো আমি রেডি করে নিচ্ছি। আমার প্রথম গিফটে আমি যেটা রেখেছি 32 সেন্টিমিটারের অনেক বড় সড়ো একটি পাত্র রেখেছি। আর সেকেন্ড গিফটের জন্য এবার একটি ইউনিক জিনিস রেখেছি, সেটা হচ্ছে কিং সাইজের একটি ডুবে থ্রো রেখেছি। আশা রাখছি সবার পছন্দ হবে। আর থার্ড গিফটে আমি 28 সেন্টিমিটারের একটি ফ্রাইং প্যান রেখেছি। চিন্তা করে দেখলাম যে গিফট এমন হওয়া উচিত যেগুলো কাজে লাগে, এমন নয় যে কেউ গিফট দিল সেগুলো নিয়ে সরাসরি আমরা গ্যারেজে রেখে দিলাম ব্যবহার না করে। রসমালাই বানিয়েছি, বেসিক্যালি দেখা যায় দই চমচম বানাই, তো এবার ভাবলাম যে ঠিক আছে 2টি না করে আমি একটি আইটেমে বানাই। এখানে আমি 3 কেজি দুধের রস বানিয়েছি এই যে, আর হচ্ছে 2 কেজি দুধের মিষ্টি বানিয়েছি। রসমালাইটি পুড়ে যাওয়ার একটি অন্যতম কারণ, আর সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাতাস। এখন বলবেন বাতাস কিভাবে কারণ হয়? জি হ্যাঁ, আমার বাতাসটি হচ্ছে কারণ। টানা 84 ঘন্টা বৃষ্টির পর আজকে যখন দেখলাম বৃষ্টি নেই, তো ভাবলাম যেহেতু বাসায় একটি প্রোগ্রাম, গার্ডেনের ঘাসগুলো কাটা খুবই জরুরি, তাই আমি গার্ডেনে ঘাসগুলো কাটতে চলে এসেছি। আমার চুলাতে রসমালাই ছিল, তো জাল কমানোই ছিল, কিন্তু একেবারে মাথা থেকে চলে গিয়েছিল যে আমি রসমালাই
রসমালাই রেখেছি, পরে গিয়ে দেখি নিচ দিয়ে পড়ে গেছে। ওই যে একটি কাজ করতে গেলে আরেকটি হয়, আমার রসমালাই পড়ে গেছে, কিন্তু টানা 84 ঘন্টা বৃষ্টির পর আমার গার্ডেনের ঘাসগুলো কাটা হয়েছে। এরপর আয়োজন করলাম কিছুটা আলুর ভাজি। আমার বাসায় অনুষ্ঠানে আমরা রাতেও খাওয়া দাওয়া করি, তো ভাবলাম রাতের জন্য কিছুটা করে রাখি। এখানে আমি 1 কেজি আলু ভাজি করে নিয়েছি। এরপর যে খাবারটি রেডি করলাম সেটা হচ্ছে আমার অনেক পছন্দের, আমাদের বাংলাদেশ থেকে আনা মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়ঘণ্ট করতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে মৃগেল মাছের 2টি মাথা ছিল, একটি আর খুঁজে পাচ্ছিলাম না, তাই একটি মাথার সাথে আরো বেশ কিছুটা মাছ দিয়ে এই যে আমি মুড়ঘণ্ট করেছি, মাত্রই চুলা থেকে নামিয়েছি। এরপর রেডি করে নিচ্ছি আমি ল্যাম রেজালা। এই খাবারটি সবাই ভীষণ পছন্দ করে আমার হাতের। আমিনা হচ্ছে কিছু দেখাবে, আমিনার বাবা হচ্ছে আমিনার জন্য শুজ কিনেছে, এই যে আজকে এসেছে, খুব হ্যাপি, ভাইয়ার বার্থডেতে পড়বে। আর আমি এরই মাঝে টুকিটাকি করে কিছু কাজ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কিছুটা ব্যানার দিয়েছি এখানে সুপার হিরোর, আর মেইন যে ব্যানার সেটা হচ্ছে আমি ওই পাশে সেট আপ করছি। অনেক 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 হিউজ বড় এসেছে, স্টার প্লার করে করে আমি এগুলো ট্রাই করছি একা একাই, কারণ আজাদ যেহেতু এইসব কাজে হেল্প করতে পারছে না, আমি একাই আমিনাকে নিয়ে রান্না বান্না করছি আর এই ডেকোরেশনগুলো ট্রাই করছি। পাশাপাশি ঘুম থেকে উঠেই যে কাজটি করেছি সেটা হচ্ছে টয়লেটের কার্পেটগুলো ধুয়ে দিয়েছি। ওয়েদার অনেক বেশি ভালো সেটাও বলা চলে না, কিন্তু ড্রপ ড্রপ বৃষ্টি হয়েও কিছুটা বৃষ্টি বন্ধ হচ্ছে, ভাবলাম যে এই বাতাসে অ্যাটলিস্ট আমার কার্পেটগুলো শুকিয়ে গেলেই হলো। এরপর অন্যান্য কাজের মাঝখান থেকে এসে আমি চিকেন রোস্টই করে নিচ্ছি, কারণ মেন খাবারগুলো রেডি থাকলে দেখা যায় ডেকোরেশন তো একটু লেট করে হলেও হয়। রোস্টি রান্নার পরপরই আমি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করে নিলাম। এরপর বানিয়ে নিলাম বাচ্চাদের সব থেকে পছন্দের জেলি। প্রতিবারই জেলি বানাই, বাচ্চারা খায় না, শুধু ঘরের ফ্লোরগুলো নষ্ট করে। এই জন্য আমি যে কাজ করেছি খুবই সামান্য বানিয়েছি, ম্যাঙ্গো আর স্ট্রবেরি জেলি, আর এবার কিছুটা ভিন্ন রূপ দিয়েছি। আমি চামচটি জেলির সাথেই একদম অ্যাড করে দিয়েছি, কারণ চামচ আর জেলির পটটি আলাদা আলাদা করে খুঁজতে খুব খারাপ লাগে। রান্নাবান্নার মাঝখান দিয়ে আবার আমি এখানে টেবিলটিও সেট আপ করে নিচ্ছি। তারপর এই যে একটি কেক হোল্ডার রেখেছি, একটি স্ট্যান্ড রেখেছি, ডোনাট বোর্ড রেখেছি। এতে করে দেখা গেল আমার জন্য অনেক ইজি হবে রান্নার মাঝখানে মাঝখানে কাজগুলো করতে, কারণ আজাদ হচ্ছে সকালে ইউনিভার্সিটিতে যাচ্ছে আর আসছে সন্ধ্যা 7টা সাড়ে 7টায়। আমিনাকে নিয়ে এক হাতেই আমাকে একা একা সব করতে হচ্ছে। কিছুটা সময় পেলেই আমি চেয়ারের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি, শাঁসেগুলো লাগিয়ে নিচ্ছি। আমানের জন্য আমি ব্লু আর পার্পল ডিসাইড করেছি, কিন্তু আমিনা যেহেতু ছোট মন খারাপ করে তাই ও পিঙ্ক পিঙ্ক করে, তাই কিছুটা ডেকোরেশনে পিঙ্কও রেখেছি। সবগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপর এই তো বেলুন ফুলাতে ফুলাতে ঘরে যখন সাজাচ্ছিলাম মনে হলো ঠিক আছে আমার পেয়ার গাছ কি দোষ করলো, তাই এই যে 3টি বেলুন আমার পেয়ার গাছে এই যে দেখেন ঝুলিয়ে দিয়েছি, পার্পল, সাদা আর হচ্ছে ব্লু কালার। এতে করে দেখতে চমৎকার লাগে। সবকিছু সাজুগুজু হলে আমার গাছ কি দোষ করলো রে ভাই, তাই না? আজ যেহেতু পার্টি তাই একদম আর্লি মর্নিংয়ে উঠেই এই যে আমি গরুর মাংসের রেজালা রান্না করে নিলাম। এখানে 4 কেজি গরুর মাংসের রেজালা করেছি, সাথে হালকা আলু দিয়েছি, কারণ বেসিক্যালি গরু বা খাসিতে একটু আলু দিলে আমি থেকে শুরু করে আমার মনে হয় সবাই খুব পছন্দ করে। তো ফাইনালি এই যে আমার গরুর মাংসের রেজালাটি রান্না শেষ, আর একদম বিয়ে বাড়ির মতো করেছি, অনেক বড় বড় টুকরো। এই যে আলহামদুলিল্লাহ চেখে দেখেছি, অসাধারণ হয়েছে। পাশাপাশি আমি চিকেন কাবাবগুলো ভেজে নিচ্ছি যেন আর্লি সব হয়ে যায়। অলরেডি আজাদ আমার আমিনাকে নিয়ে চলে গেছে আমানের ইংলিশ ক্লাস করতে, ম্যাথ ক্লাস করতে, সুইমিং করতে। সবকিছু সেরে তারা বাসায় আসবে 1:45টার সময়। এর পরপরই আমি বিফ টার্কিশ কোফতেগুলো ভেজে নিচ্ছি, আর এগুলো হচ্ছে ভাজার পর আমি দুটো করে টুকরো করব। অনেক বেশি জুসি এবং অনেক সুস্বাদু হয় এই কাবাবটি। ফাইনালি আমার মেইন খাবার এবং প্রিপারেশন ডান। এই যে ঝরঝরা একদম আমাদের বাংলাদেশের শাহী পোলাও আজকে রান্না করেছি। এই যে দেখতেই পাচ্ছেন গরম অবস্থাতেই কতটা ঝরঝরা হয়েছে। আলহামদুলিল্লাহ আমার সম্পূর্ণ প্রিপারেশন রান্নাবান্নার একদমই ডান। আজকের ওয়েদারটি অনেক ভালো, তাই বাবা তার ছেলের জন্য এবারও বাউন্সি ক্যাসেল করে দিল। তো এখানে দেখা গেল যে বাচ্চারা খুব চমৎকারভাবে খেলতে পারবে, আর বাউন্সি ক্যাসেলের সাইডেই একটি ছোট্ট যে স্লাইড রয়েছে। তো আশা রাখছি যে বাচ্চারা সবাই খুব এনজয় করবে। তো এই হচ্ছে বাউন্সি ক্যাসেল, আর এই হচ্ছে রে ভাই আমার বাসা। তো বাসার পাশাপাশি এটা আমরা দিয়ে দেই, বরাবরই এখানে পার্টি করে পিকনিক করি। যারা আপনারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো সবাই জানেন।
তো এই হচ্ছে বাচ্চাদের জন্য বাবা আয়োজন করেছে। আমরা একটি বল পিঠেও নিতে চেয়েছিলাম, কিন্তু ওয়েদার গতকালকে পর্যন্ত ঝুমা বৃষ্টি ছিল, তাই আসলে সাহসে কুলাচ্ছিল না অন্য কিছু নেব। এটা যেহেতু ইনসাইড, তো ভেবেছি বৃষ্টি আসলে সব কিছু ভিজে গেলেও বাচ্চারা ভেতরের দিকে খেলতে পারবে, তাই বল পিঠ অর্ডার করেও আমরা ক্যান্সেল করে দিয়েছি। নিশ্চয়ই দেখতে পেলেন আমি কি কি প্রিপারেশন করেছি। এবার আপনারাই সবাই বলেন এই কাজগুলো একা হাতে করতে সময় লাগে কিনা, আর এই প্রিপারেশন কি ভাই একদিনে সম্ভব? তো চলেন আমরা একটু ঘুরে দেখি যে এই প্রিপারেশনগুলোকে আমি কিভাবে রূপ দিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানটি আমরা আজকেও কনজারভেটরিতেই রেখেছি, কারণ গতকালকে পর্যন্ত অনেক 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 বেশি ঝড় বৃষ্টি ছিল। তাই আমি যে কাজটি করেছি, আমার গার্ডেনে কোনো আয়োজনই করিনি। এই যে দেখেন, আমি আবারও এবার ব্লু পার্পেল দিয়ে আমাদের বার্থডেটি থিম রেখেছি। তো ব্লু পার্পেলের একটি টেবিল স্কার্ট দিয়েছি, মাঝখানে রানার দিয়ে আমেনা যেহেতু মেয়ে মানুষ পিঙ্ক পিঙ্ক করছিল, তাই কিছুটা পিঙ্ক ফুল দিয়েছি, একটি বাফেট রেখেছি, আর বাকিগুলো আমি এমনিতেই দিয়ে দিব। কিছুটা প্লেট আছে, টিস্যু আছে, আর এই যে দেখেন আমি কিন্তু ব্লু অ্যান্ড পার্পেল দিয়ে সুন্দর করে টেবিলগুলো সেট আপ করেছি। ঘরেই যেন বসতে পারে প্রায় 13 থেকে 14 জন লোক, ততটাই আমি আয়োজন করেছি। এই যে কিছুটা বেলুন দিয়েছি, আর এপাশে হচ্ছে হ্যাপি বার্থডে লিখেছি, লিখে আরও একটি ব্যানার দিয়ে দিয়েছি। আর মেইন যে ব্যানার সেটি হচ্ছে হ্যাপি বার্থডে এখানে দিয়েছি। আর এখানেই বুঝতে পারবেন যে আমার থিমটি ছিল হচ্ছে ব্লু অ্যান্ড পার্পেল। তো ছেলে মানুষ যেহেতু আর মেয়ে যেহেতু একজন আছে ঘরে, বুঝতেই পারছেন ওর কি অবস্থা। তো এই যে আমি এভাবে সাজিয়েছি, তারপর পুকুরে পানি দিয়ে আমি অলরেডি ঝর্ণা দিয়ে দিয়েছি। আর গার্ডেনে একটু পরে যাব, তো চলেন আমি বাকি জিনিসগুলো কোথায় কি করলাম। এর আগে দেখিয়েছিলাম যে এখানে আমি একটি টেবিল সেট আপ করেছি। তো টেবিলে আমি এই যে এখানে কিছুটা মার্শমেলো, কিছুটা চুই চকলেট, এবং এই যে হালকা পাতলা সব ধরনের চকলেট, তারপরে আমি যে জেলি বানিয়েছিলাম জেলিগুলো, ম্যাক্রনস, এখানে জুস রেখেছি, কাপ কেক রেখেছি, এখানে ডোনাট বোর্ডে ডোনাট রেখেছি, তারপর হচ্ছে হ্যাট রেখেছি, আর এই হচ্ছে বাচ্চাদের গুডি ব্যাগগুলো। এরপর এই তো চলেন আমাদের খাবার দাবারের আয়োজনগুলো আমি কিভাবে সাজালাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে হচ্ছে আমি গরুর রেজালা দিয়েছি, মাঝখানে পোলাও দিয়েছি, আর আরেক পাশে হচ্ছে গরুর কোফতা কাবাব। একটা বাফেট করেছি কারণ এগুলো সর্ট আউট করতে অনেক সময় লাগে, জানেনই তো ভাই, ঘরে কেউ হেল্প করার নেই, আমার একারই করতে হয়। আর এখানে এই যে চিংড়ি মাছ মালাইকারি, এখানে হচ্ছে ল্যাম্ব ভুনা, চিকেন রোস্ট, তারপরে হচ্ছে চিকেন কাবাব। এরপর আমি বরাবরের মতন এবার কোক করেছি, তবে এবার কোকটি আমি অলওয়েজ যেমন করি সাইজে তেমনই করেছি, আর বরাবরের মতনই নাম লিখে রেখেছি যেন এগুলো একটা আরেকটার সাথে মিক্স না হয়ে যায়। তারপর এই হচ্ছে বেসিক সালাদ। এবার সালাদে কিছুটা চেঞ্জ, কিছুটা পেপার ইউজ করেছি, লাল আর ইয়েলো ক্যাপসিকাম। আর পেঁয়াজ এবার সালাদে আমি মিশাইনি, পেঁয়াজ আলগা কেটে দিয়েছি, আর লেবু। আর বাকি যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমার গাছের মরিচ, কাঁচা মরিচ, এই যে এখানে বুলেট চিলি, বোম্বাই মরিচ। তারপর এখানে একটি টিস্যু, আর ওই হচ্ছে ডিসপোজেবল প্লেট। আমি সব কিছু এখন স্পুন দিয়ে দিব, অলরেডি মানুষজন আসার সময় হয়ে গেছে। তো সবার শুরুতে যে এসেছে আমাদের বাসায় সেটা হচ্ছে আমার বান্ধবী বিথি চলে এসেছে, এই যে সমরদা আর আনুষ্কা। হ্যালো, এই তো হ্যালো আমাদের আনুষ্কা। এই হচ্ছে আমাদের আমেনার কার্বন কপি, আমেনার ডুপ্লিকেট এমন ছিল, চেহারা দেখতে স্বাস্থ্য, তার মানে হচ্ছে জমজ। যদি আমেনাকে কেউ দেখে থাকেন ছোটবেলায়, পুরো কার্বন কপি। কি দাদা আপনি বলেন? একদম কার্বন কপি, সেকেন্ড আমেনা হচ্ছে এটা। সো এই হচ্ছে আমার প্রিপারেশন, একদমই ডান। এখন সবার জন্য অপেক্ষা। তো আপনারা হচ্ছে আমাকে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। আমি যে বলি যে একদিনে কিছু হয় না, সময় লাগে প্রিপারেশন করতে। সবাই বলে কিসের এত কাজ, কেমন এত কাজ? নিশ্চয়ই ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে এসেছেন আমি কিভাবে অল্প অল্প করে স্বল্প মাত্রার সব কিছু প্রিপারেশন করেছি, তারপর এই হচ্ছে ফাইনাল রূপ দিয়েছি। তো আপনারাই বলেন এই কাজগুলো করতে আসলে একদিনে কি সম্ভব? ছোট ছোট কাজগুলো করতে আরো অনেক বেশি সময় লাগে, আপনারা সবাই জানেন। তারপরেও ফাইনালি আমি সবকিছু সর্ট আউট করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি আনন্দ লাগছে। এই হচ্ছে আমাদের বার্থডে বয় আমান। আমান হচ্ছে ওর ডেকোরেশনের সাথে ম্যাচ করে এই যে টি শার্ট পরেছে। বাবা তাকে 9টি টি শার্ট কিনে দিয়েছে, 9 ডিজাইনের। তো আমান চুজ করে এটা পরেছে, আবার পরবে। আর এই হচ্ছে আমেনা বুড়ি, পার্পল পার্টি ড্রেস পরেছে, ও এলসা এলসা করে, তাই এলসার মতন ড্রেস। এই হচ্ছে আমাদের সানায়া, বিথির মেয়ে, ও ব্লু পরেছে। আমেনা তোমার এলসা দেখাও একটু, ঘোরো 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 এলসা,
এই হচ্ছে আমিনার এলসা, সারাদিন এলসা এলসা করতে করতে। আর এই যে আমার টাকলু জামাই হচ্ছে সাদা পড়েছে। হ্যাঁ, কেউ দাঁড়ায় না। এই তো বাচ্চারা যার যার মতন করে বাউন্সি ক্যাসেল খেলছে, সব বাচ্চারা এসেছে, এখনো সবাই আসে নাই। আমেনার আরেক বান্ধবী মারিয়ম এখনো মিসিং, তারপর ডোনা ভাবিরা এখনো এসে পৌঁছায়নি, বাকি সবাই চলে এসেছে। তো বাচ্চারা অনেক আনন্দ করছে, এনজয় করছে। আর এই হচ্ছে আমাদের এই যে উর্মি ভাবিও চলে এসেছে, তারপর বিথি তো অনেক আগে আসছে, আপনাদের দেখিয়েছি, বিথি সমর্দা এসছে, তারপর ওই তো আমাদের তুবা রানী আর তৃষা ভাবি আসতেছে, এরাও চলে আসছে। আজকে সবাই অন টাইমে আসছে, আমি ভীষণ 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 খুশি। তুবা, হ্যালো আম্মা। নো কোক, নো কোক, কোক লেটার, আমরা কোক খাই না। আমাদের পারিশাকে একদম কুইনের মতন লাগছে। আমেনা বুড়ি হচ্ছে এলসা, আমেনা সেজেছে আজকে। আর এই হচ্ছে আমাদের আনুষ্কা, সবাই ছোটখাটো, সবাই খুব মজা করছে। ফাইনালি হচ্ছে এই যে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। মোটামুটি আজকে ওয়েদার খুব ভালো। ডোনা ভাবিরা শুধু এখনো আসেনি, তারা জ্যামে পড়ে আছে, বাসা থেকে বের হয়েছে 3টায়, হয়তো এখন হাফ অ্যান আওয়ারের ভিতরে চলে আসবে। তো আমরা যারা অন্যান্য সবাই আছি তারা খেয়ে নিচ্ছি। এই যে বিথি ওর বাচ্চাকে খাওয়াচ্ছে, মিম মারিয়মকে খাওয়াচ্ছে, আর এই হচ্ছে আমান, আর আমি হচ্ছে বেবেনকে এখন খেতে দিব। সবাই বাউন্সি ক্যাসেল থেকে ঘরে এসেছে। আব্বু এটা কিচেনে রেখে আসো বাবা, এখন খেয়ে দে, এরা হচ্ছে আবার যাবে। সমর্দা, হ্যাঁ বাবা, তোমরা এখন সবাই খাবে। এই তো এখন হচ্ছে সমরদারাও খেতে বসেছে সবার শেষে। দাদা হচ্ছে ডাইটিং এ আছে, তাই না দাদা? ডাইটিং এ। আর এই হচ্ছে বিথি। সব নিছিস বিথি? তুই না খাইয়ে মজা হয়েছে। এই তো ফাইনালি হচ্ছে আমাদের ডোনা ভাবিরা চলে এসেছে। ডোনা ভাবি, আরিফ ভাই এসে খেতে বসেছে। সো এখন আমিও খেতে বসবো। সবার খাওয়া দাওয়া শেষ, আমি ওয়েট করতেছিলাম হচ্ছে ভাইয়া ভাবির জন্য। সো ইনশাল্লাহ এখন আমিও খেতে বসবো। ওইগুলি করছি আমি, জাস্ট আমার থেকে একটু নিয়ে। ভাইদের কতক্ষণ লাগলো? ফাইনালি সবার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে লাস্ট আমার পালা। আমি আরিফ ভাইয়ের ডোনা ভাবিদের জন্য ওয়েট করছিলাম, তো তারাও বসেছে। এখন এই যে আমিও খাবো। আজকে আমার মাসিও একটু দেখি ঘোরাঘুরি করছে গো। দেখি আমি কি নেবো। আমি হচ্ছে একটা বিফ নেবো, আর একটা বড় সড়ো আলু। হচ্ছে আমার খাবার। এখন আমার গার্ডেনের মরিচ দিয়ে খাবো। এই যে এগুলো হচ্ছে আমার গার্ডেনের বোম্বাই মরিচ, আমাদের দেশি বোম্বাই মরিচ। এটা হচ্ছে বুলেট চিলি, আর এটা হচ্ছে আমার গার্ডেনের কাঁচা মরিচ। ইনশাল্লাহ এখন আমি খাবো এই সব কিছু নিয়ে মন ভরেই। খাওয়া দাওয়া শেষ করে এখন পালা হচ্ছে আমাদের চা। এই যে আমাদের উর্মি ভাবি চা নাড়তেছে। ভাই তোমরা শুধু নাড়া দেখেই বুঝো না, ভাবি বানাচ্ছে। চায়ের ভিতরে কিন্তু দুধ চা পাতা আমি দিছি, আর শুধু যে এই যে উর্মি ভাবি শুধু নাড়তেছে। এখন যদি আমি আমার লাভলি ভিউয়ার্সকে না বলে দিই, সবাই তো ভাববে উর্মি ভাবি চা বানায় খাওয়াচ্ছে। আমি ভাই বসাইছি, চা দিয়েছি, দুধ দিয়েছি, এখন চা হবে, আমরা সবাই খাবো। কিন্তু আমার নাড়াতেই হচ্ছে। এই যে তার মানে সবাই বলবে উর্মি ভাবি চা বানাইছে। দেখো কাজ কি হলো, এত পরিশ্রম করলাম, ক্রেডিট নিয়ে গেল আরেকজন। যাই হোক, সমস্যা নেই, মিলেঝিলে আমরা করছি। এখন হচ্ছে আমাদের পালা চা। তো যেহেতু মানুষ অনেক বেশি, তাই ক্যাটেলে না করে একবারে পাতিলে করে ফেলছি। আপনারা এর আগের একটি ব্লগে দেখেছিলেন, আমরা তৃষা ভাবিদের বাসায় গিয়েছিলাম, সেখানে রায়ান ভাই কিন্তু এভাবেই করেছিল। তো আমিও চিন্তা করলাম ক্যাটেলে একজনের জন্য না করে সরাসরি আমিও পাতিলে করে ফেলি, এতে করে সবাইকে একবারে সার্ভ করা যাবে। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। Try harder. লাস্ট চান্স। ও তো যতক্ষণ না যাবে সেই টাকা এখানে নিয়ে যাবে। আমরা নেক্সট ওয়ান, ওটা মিস হইছে। নেক্সট এটা মিস হয়ে গেছে। ওই যে আরো দাও। ও মিস, আরেকটা লাস্ট ওয়ান।
No, it isn't. Miss. You failed. You failed. No, you guys, come on. No, there's two more. One last one. Okay. Yay. Good job. Yay! ये देखिए Yay. Wow. Okay. Candy soda and 40 go. Yay. Okay. Good job. Okay, and another one. I can know. Okay, I can know. I don't know. No. হ্যাঁ মারো জলদি মারো বাহ। তুমি তো খুব ভালো করতেছো মারিয়াম হ্যাঁ, আমানের সাথে অবিচার করা হয়েছে আমান আরেকবার যাবে Yeah. Okay. ওকে Yay. Yes. দেখছো সুযোগ পাইলে মানুষ ভালো করে তোমার তো খুশি হয়ে গেছে আমার তো দিতেই চাই না এখন তো দেখি সবাই দিছে গুড হয়েছে তো ওয়ান আরেকটা করো ওরে বাবা এত রাগ কিসের ওরে বাবা তোমার জন্য বেশি কাছাকাছি হয়ে গেছে পারিশা এবার পারিশা করবে ওকে ওকে ওয়াচ পারিশা ওয়ান Until you try to again. two No, they made me go far. 3 4 5 প্রশ্ন হচ্ছে ম্যাক্স ফিক্সিং এর জন্য কয় টাকা পাইছে একটা গেম খেলেছে ওরা হচ্ছে সবাই উইন হয়েছে এখন হচ্ছে আমি ওদেরকে গিফট গুলো দিয়ে দিব ওকে ওকে তারওয়াত এটা তারওয়াত মা এই সবাই তালে এই যে কিয়ান বাবা It's a water bottle. Man, it's a water bottle. ওকে ওয়েট এই যে সবাইকে দিব Yeah, that's the exact one I had. নায়া ও বুঝে গেছে মাই তুবা কোথায় তুবা হাততালে তারপরে হচ্ছে পারিশা হাততালে গুড জব ওয়েল ডান মারিয়াম এই যে ওই যে মাইয়া ওকে তারপর হচ্ছে আমিনা ও এটা এই যেটা আমান ভাই এটা ভাইয়ু ওকে দিস সেম এভরিবডি আমাদের বাচ্চাদের গুডি ব্যাগের পালা সারা ছাড়া এই ব্যাগটার আশাই করে যে কে কখন গুডি ব্যাগ পাবে সবাই কিউতে দাঁড়িয়ে আছে এখন ওদেরকে গুডি ব্যাগ দেওয়া হবে এই যে ওকে মিসেস ওরে আল্লাহ আপনি ফার্স্টে আমার আমার এটারে কাউন্ট করেন নাই কেন কে বলছে করে নাই অবশ্যই করেছি অবশ্যই এই লাইনে দাঁড় করান আপনাদের এটা কিভাবে মনে হলো যে আমি বাস দিয়ে দিব কাউকে এফর পারিশা মারিয়াম এখানে দাঁড়াও, লাইনে দাঁড়াও। ওকে যাও ওদিকে চলে যাও আনুষ্কা তাহলে হবে আনুষ্কা। এই যে আচ্ছা সাইফানেরটা ও আসলে ওকে দিব এই যে দাও একটা বেবি নিবে না তাহলে আমাকে দিয়ে যাও আন্টি না নিলে দিয়ে যাও আমান Yes. গিফট দেয়ার স্টাইল দেখে মনে হচ্ছে আত্মীয় স্বজন পক্ষপাতিত্ব করা হচ্ছে হাসিনার মতো তারওয়াত গিফট তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কিয়ান টু কাইফের এটা একটু এই যে ভেবেন এনে গিফট অন দা আন্টি ওই আন্টি সুশানায়া ভাবছে আবার তার কেন আসে না। মারিয়াম এদিকে আসো। ওকে শানায়া তোমার গিফট আছে। What to say? I too. বেবেন গিফট তোবা বাবা ভাই দৌড়ে আইছে মাইয়া কোথায় মারিয়ামের চেহারা দেখে একটু গুলি এরপর হচ্ছে আমাদের ছেলেদের গেম শুরু হয়েছে গেম খেলবে ছেলেরা কিন্তু গিফট গুলো পাবে হচ্ছে মেয়েরা তো গেম হচ্ছে এই যে বলগুলো তারা নিচ্ছে আর ওই যে হচ্ছে বাউন্ডারি ওইখান থেকে সরাসরি হচ্ছে এই বক্সে ফেলবে
তো এখন সবার শুরুতে আমাদের সমরদা শুরু করেছে। দাদা ইনশাল্লাহ। জয় বাংলা। নাই ও নাই ওকে ওকে রেডি স্টেডি গো। সমরদা হচ্ছে আবার নতুন করে করছে, কারণ আগেরটা হচ্ছে বল টাপুস টুপুস চলে যাচ্ছিল, তো এখন হচ্ছে নতুন করে গান। ও এই জন্যই তো দূরে দেওয়া হয়েছে, যুদ্ধ করে আর্ন করতে হবে গিফট। এরপর হচ্ছে আমাদের আরিফ ভাইয়ের পালা। ও আজকে লন্ডন আইতে যাব, লন্ডন আইতে যাব আজকে। ইয়ে ও এখন হচ্ছে আজাদের পালা। আজাদ প্লিজ। ওরে আল্লাহ। ও এটলিস্ট একটা তো গেছে। আর একটা লাগবে। কেয়ারফুল আজাদ। আরে প্র্যাকটিস করে দিছে ভাইয়া। ওহো না প্র্যাকটিস করি না। জানি না তো ভাইয়া। আরে প্র্যাকটিস করে এখন হচ্ছে আমাদের রায়ান ভাইয়ের পালা। দেখি রায়ান ভাই কি করে। আজাদে একটা ছিল, আরিফ ভাই একটা ছিল, এখন হচ্ছে রায়ান ভাইয়ের পালা। ও একটা গেছে। এই যে এই যে তুমি নাও। ও একটা গেছে অলরেডি। ও আরেকটা এখন হচ্ছে আমাদের সৌরভ ভাই একটা মিম খেলছে, কারণ সৌরভ ভাই ঘুমাচ্ছে। মিস হয়ে গেছে। ও মিম একটা। ও তোমার হাতে কিন্তু গিফট। ও একটা দাও। ও আমাদের গেম টাই হয়েছে, এই জন্য আবারও খেলা হচ্ছে। ও ও আজাদ ভেরি কেয়ারফুল। না পারিসার মতন আর মারিয়মের মতন সামনে এসে এসে দিয়ে দাও। আজাদ এটা কি করলা তুমি? এখন হচ্ছে আবার আমাদের আরিফ ভাইয়ের পালা। ও ভাই এত বড় বাকেট দিলাম, তারপর লাভ হলো না। না এটা কিন্তু তিনটেই ছিল। হ্যাঁ ও আরেকজন শিখাই দেয়, উনি যেমন ফেলছে। আরে কোচ কখনো ভালো খেলোয়াড় হয় না। মিম অলরেডি একটা ফেলছে। মিম আরেকটা। ও মিম আরেকটা। ও ও নতুন করে রায়ান ভাই শুরু করলো। ও ভাইয়া বুঝে গেছে কিভাবে ফেলতে একটাই ফেলতে হবে। ও ফলাইন না প্লিজ, দুটো ফলান, আমি আবার ফেলবো না। আবার খেল। এই জায়গা মারো এখানে। এখন হচ্ছে আমাদের পারভেজ ভাই আসতে লেট হচ্ছে, তাই এখন উর্মি ভাবি খেলছে। মিম তো পাইরে ফলাইছিল। উর্মি ভাবি খুব ভালো গিফট আছে, কেয়ারফুল। দেখো দেখো দুইটা পারো কিনা। ইয়েস এই তো একটা। দুইটা ফেলে জিতাই যাবে। এই চলে আসুন ভাবি, এই জায়গায় চলে আসুন। দুইটা ফেলে জিতাই ও যাবে। ভাবি ভাবি শব্দ দে। ও আরেকটা। এখন হচ্ছে ফাইনাল রাউন্ড। ও মিম মিস করিও না। ও লাগবে। মিম কি রে মিম? এই কি করলা? আচ্ছা এখন হচ্ছে রায়ান ভাইয়ের পালা। লাস্ট ওয়ান এটা। হ্যাঁ এটা হচ্ছে লাস্ট ওয়ান। দেখি আর পারিনি। ভাই একটা বল দাও, বল নিয়ে এসো। এই একটাই লাগবে। একটা গিফট চাই, থার্ড গিফটটা হইলেও চলবে আমার। হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি তোরা কইছিলাম থার্ড গিফট। থার্ড হওয়া চাই আজাদ, অন্তত একটা। ইয়ে ও নো ঠিক আছে।
ইয়েস ইয়েস, থার্ড গিফট পেয়ে গিয়েছি। এখন আরিফ ভাই শুধু। না এই আপু আছে। উর্মি ভাবি মিনিমাম একটা ফালাও। ইয়েস, যাক আরেকটা। ও ওকে এই আরেকটা। ও আরিফ ভাই অলরেডি একটা ফেলেছে, আর একটার দরকার ভাইয়া। আর কি জোরে মারো। ইয়েস, থ্যাংক ইউ। ওই তো আমাদের থার্ড উইনার পেয়ে গিয়েছি। থার্ড না, এই আরিফ ভাই কি সেকেন্ড? আরিফ ভাই থার্ড, সেকেন্ড কে? মিম। ও মিম হচ্ছে সেকেন্ড। আমাদের উইনার আমরা পেয়ে গিয়েছি। এই তো আমাদের ছেলেদের গেম শেষ। এখন গেমের প্রথম সেকেন্ড থার্ড যে হয়েছে তাদের তো গিফট দেয়াই লাগে। আমাদের রায়ান ভাইয়া হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছে। অনেক কষ্ট করে তার ওয়াইফের জন্য সে গিফট অর্জন করেছে। তারা হচ্ছে প্রথম পুরস্কার পেয়েছে তৃষা ভাবি। ভাবি আসেন। আগে থার্ড পুরস্কার দেয় তো। না, আমরা প্রথম দেই আগে। তালি তালি তালি। ভাইয়া দেখেন, খুলে দেখান যে কি পেলেন। আবারো সে পাতিল। ইয়েস জি, থ্যাংক ইউ। নো প্রবলেম, এটা হচ্ছে প্রথম গিফট। তারপর হচ্ছে সব যারা রান্না করে খাওয়াইতে পারো যেন। সব ভাইয়ারা খেলেছে, কিন্তু জি বাবা I'm gonna show Tyler. তো সব ছেলেরা হচ্ছে গেম খেলেছে, কিন্তু হচ্ছে সৌরভ ভাইয়া ঘুমিয়েছিল, তাই সৌরভ ভাইয়ের পরিবর্তে মিম হচ্ছে সেকেন্ড হয়েছে। এই হচ্ছে মিম সেকেন্ড পুরস্কার। আসো একটু ভাগ্য করে খেয়ে আমাদের সাথে। তালিয়া তালি 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 তালি। নাও একটু ওপেন করে আমাদের দেখাও যে তোমাদের। মেয়েরা সবগুলো একই ড্রেস পরে খেলতে। হ্যাঁ আচ্ছা, নিয়ে আসবে। এটা তো আপনার জিনিস শোনা। এই হচ্ছে মিম হচ্ছে পেয়েছে একটা ডুবের থ্রো, আমার খুব পছন্দের। সামনে শীত এসেছে, কাজে লাগবে, সে চিন্তা করি আমি এটা দিয়েছি। আপনি সোয়াপ করবেন? আপনি আমার দিকে এরপর হচ্ছে আমাদের থার্ড পুরস্কার পেয়েছে আরিফ ভাইয়া, তো সেই পক্ষ থেকে নিতে আসছে জোনা ভাবি। জোনা ভাবি আসেন। আমাদের শাহরুখ খানের এখন ঘুম ভেঙেছে গেম টেম জিতার পর। নেন ভাবি, নো প্রবলেম, আমি একটু ওপেন করে দিচ্ছি আপনার পক্ষ থেকে। দেখে বোঝা যাচ্ছে পাতিল। এই যে যাক দরকার ছিল ডোনা ভাবির, আমি বুঝতে পেরেছি। প্রতিবার বেচারা কাছের জিনিস পায়, তাই এবার ফাইনালি একটা জিনিস নিয়ে গেল। ও কি হয়েছে আন্টি? ও আচ্ছা, লিসেন এভরিবডি কেয়ারফুল। এই যে মাইয়া চোখে লেগেছে, গুড। এই যে সবাই একই রকম ড্রেস পরেছে, এগুলো হচ্ছে ওদের গিফট পেয়েছে ওরা, রিটার্ন গিফট। তো চিন্তা করলাম ওরা এখানেই সবাই একই রকম পড়ুক। এই যে সবাই একই রকম, আমেনা, পারিশা, মারিয়ম, তুবা, সব গার্লসরা একই রকম ড্রেসগুলো পরেছে, ওদের চমৎকার লাগছে। ভাবলাম আমার ভিডিওতে এরকম একটি সিন আমি ক্যাপচার করে রাখি। ইয়েস, ওয়াও, সবাই অনেক আনন্দ করছে। এই যে এই তো ফাইনালি সব খাওয়া দাওয়ার পর আনন্দ ফুর্তি করলাম, আর এখন হচ্ছে ডিজার্টের পালা। আর ডিজার্টে তো অনেক আগেই দেখেছেন রসমালাই ছিল। এই যে এখন হচ্ছে আমরা রসমালাইগুলো সবাইকে সার্ভ করে দেব। এই তো এখন হচ্ছে ডিজার্টের পালা, আমরা সবাইকে ডিজার্ট দিব। ভাইয়া একটা নেন। মানে নামটা ভালো না, মানে ডিবেটেবল আর কি। আমি কি কারণ এখন কোরআন রাখতে পারবো না। ভাত খাচ্ছে এখন, ওর গায়ে অনেক শক্তি হবে, তাই না? বেশি হেলদি আছে, তুমি সবার থেকে বেশি। এই হচ্ছে আমাদের আমানের বার্থডে কেক, আমরা কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি ওর একটি ছবি দিয়ে, যেহেতু ওর 10th বার্থডে। এখন হচ্ছে কেক কাটার পালা, তো ভাবলাম কেকটি কাটার আগে একটু ক্লিপ নিয়ে রাখি, অন্তত পক্ষে আমান যখন দেখবে বড় হলে ওর মনে পড়বে যে ওর 10th বার্থডে কেকটি কেমন ছিল। আমার সোনা পাখিটা গো মারিয়াম, ওয়াও।
আব্বারে তুই 10 বছর আগে আসছিস আব্বা, তাই তাই মা হইছে এত আনন্দ। হ্যাঁ নিওনেটালি ইউনিটে বহুত কষ্ট হয়েছিল। হ্যাঁ ভাইয়া ও Okay. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Aman. Thank you. বাজার শেষ, এখন কেক কাটবার খাবো। এই তো আমাদের কেক কাটাকাটির পর আনন্দ করলাম। এখন হচ্ছে রাতে যা আছে রিজিকে সেটা সবাই মিলে আবার খাচ্ছি। না খেয়ে যাচ্ছে না ভাইয়া, ভাইয়া শুধু অভিনয় করতেছে, খাচ্ছে না কিচ্ছুই, প্লেট নিয়ে শুধু বসে আছে, ওই যে চামচ দিয়ে শুধু দুধ ভাত খাচ্ছে সে এখন। আরিফ ভাইয়া শুধু লেবু পানি খাচ্ছে আর কিছুই না। আর হচ্ছে এখানে তুষার ভাই আর রায়ন ভাই। এরপর আলহামদুলিল্লাহ এই যে রাত্র করে গাছকে জিজ্ঞেস করে তারপর হচ্ছে আমি এই যে 2টি লাউ কেটে নিয়ে আসলাম, কিন্তু আসলে একবারে তো দেয়া যায় না, তাই দেখা গেল যে আমি এভাবে কেটে কেটে দিচ্ছি সবাইকে। আর এই যে 2টি নিয়ে আসছে, এটা একজনকে দিয়ে দিব আর এই 2টা হচ্ছে 2জনকে দিব। এখানে একটু পাতলা হয়ে গেছে, কাটতে আসলে পারিনি, তারপরেও সবারই 2জন 3জনের ফ্যামিলি ইনশাল্লাহ অনেক ভালোভাবে খেতে পারবে। তো এই যে গাছের ফলন করি তো এর জন্য, নিজে খাই সবাইকে খাওয়াই, এই হচ্ছে। আর বাকিগুলো বীজের জন্য। এই যে এটা এখনো পর্যন্ত বীজ হয়নি, বীজগুলো কিন্তু এখনো ছোট ছোট, সো অনেক মজা হবে। তো এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি। এই লাউটা দিয়ে নেক্সট বিয়ে করবে। লাস্ট উইকে আমার আপারা আসছিল রাশিয়া পুরা কামাল ভাই ম্যানচেস্টার থেকে, তখন একটি লাউ রান্না করেছিলাম ভাইয়া, খুব মজা ছিল খুব, সেইটারই জমজ ভাই। আপনাকে হাফ আল্লাহ দিলাম ভাই, একটা একটা দিতে পারছি না সবাইকে, অল্প অল্প করে। মিম বিভিন্ন কালারের মিম মিম মেরুন এখানে ডোনা ভাবে এই যে নেন, আপনি একটা নিয়ে যান, নিয়ে গিয়ে খান, নো প্রবলেম। নিম নো প্রবলেম, তোমরা খাও। আর তুই সিম নিবি তো, তাই না? এই তো এইমাত্রই সবাই চলে গেল, রাতে একসাথে খাওয়া দাওয়া করেছি। অনেক সময় হয় না যে অনেক কিছু আমরা আসলে ভিডিওতে নিতে পারি না, রাত্রের আয়োজন, খাওয়া দাওয়া, সবাই মিলে ছোটরা বড়রা, আগে মারা বাচ্চাদের খাইয়ে দিয়েছে, তারপর নিজেরা খেয়েছে, তো এত কিছু আসলে ভিডিওতে নেওয়া হয় না। সবাই একসাথে হলে আড্ডা, কথাবার্তা, আনন্দ করতে করতেই সময়টি চলে যায়, কারণ সবার সাথে অনেকদিন পর পর দেখা হয়। এটা আপনারা সবাই জানেন যারা দেশের বাইরে আছেন, কোনো একটি অনুষ্ঠান ছাড়া কেউ কারো বাসায় যায় না। সো আমরা গল্প গুজবে অনেক কিছুই নিতে পারিনি, তারপরও চেষ্টা করেছি যতটুকু সারাদিন আমানের জন্য যার সাথে যা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করতে। তো সবাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই আপনারা আমার আমানের জন্য দোয়া করবেন। সবাই খেয়ে দিয়ে এই মাত্র যার যার গিফট নিয়ে চলে গেল। এখন হচ্ছে আমি কিছুটা সবকিছু সর্ট আউট করবো। এই যে হালকা পাতলা কিছু সর্ট আউট করেছি, সব তো আর করা যায় না। তো সবাই চলে গেল, এখন বাসা একদম ফাঁকা। তো চিন্তা করলাম আর এইভাবে কেন বিদায় নেই। আমার গার্ডেনের রাত্রের যে জিনিসটি, লাইটগুলো আছে, এদেরকেও আপনারা একটু দেখেন। এই হচ্ছে আমার গার্ডেনের সৌন্দর্য রাত্রেবেলা, অনেক অসাধারণ সৌন্দর্য। ছেলের জন্য যতটুকু পেরেছি চেষ্টা করেছি একটু একটু করে অল্প অল্প করে স্বপ্ন গড়ে আমার আজকের এই দিনটি আয়োজন করতে। কার কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আমার আমান বলেছে ওর দিনটি নাকি ফার্স্ট ক্লাস গিয়েছে, ওর বন্ধু বান্ধব এসেছিল, বাউন্সি ক্যাসেল খেলেছে। সো আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না, আমি আমার কাজে লেগে যাই। বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ। সবার আগে বলবো সবাই যারা যারা এসেছিল তাদেরকে অনেক 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 ধন্যবাদ।